কোটালীপাড়া রাধাগঞ্জ ইউনিয়নের মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশন, যে স্কুলের আমি শিক্ষার্থী ছিলাম। আর আজকে ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় যে আমার যিনি শিক্ষক ছিলেন, আমার গণিত শিক্ষক এই কাজল স্যার, তার কুকর্ম নিয়ে আমাকে কিছু বলতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয় ছিল। আচ্ছা, কাজল স্যার কি এই প্রথম কোনো লুচ্চামি বদমাশি করতে গিয়ে ধরা খেলেন, এমনটা কি? না, বিষয়টা কিন্তু এমন না। 2016 সালের যে ব্যাচটা ছিল এসএসসি পরীক্ষার্থীরা, সায়েন্সের একজন শিক্ষার্থী, একজন মেয়ে যার বাড়ি হচ্ছে কালীবাড়ি, আমি সঙ্গত কারণে তার নাম বলছি না আত্মসম্মানের জন্য, যে মেয়েটিকেও ফোন করে এই কাজল স্যার তিনি বলেছিলেন মানে বদমাইশি কথা, ওকে নিয়ে সরাসরি মানে আজকে তোমার আন্টি বাসায় নাই, হ্যাঁ আমি একা আছি, আমি এমন সময় তোমাকে খুব মিস করতেছিলাম, তুমি থাকলে আবার কি যেন বৃষ্টি হচ্ছে, একটা ভালো একটা ওয়েদার, হ্যাঁ এই ধরনের কথা সে বলছিল। তার রেকর্ডিংটা আমার কাছে আসছিল। আসার পরে আমি সন্ধ্যার পরে সেই মেয়েটির বাড়িতে যাই, তার সাথে কথা বলি, এই সংক্রান্ত বিষয় তার কাছে জানতে চাই। সে খুব অনৈবিনয় করে বলেছিল যা করার করেন, কিন্তু আমি আসলে কোনো লিখিত অভিযোগ দিতে চাই না। হ্যাঁ, এ বিষয়ে যখন আমি এই কাজল স্যারের সাথে কথা বলি, তিনি আমার কাছে খুব মানে রিকোয়েস্ট করে, ছাত্র তিনি আমার স্যার, সেই বিষয়টিকে কেন্দ্র করে তিনি মানে খুব বিনয়ের সাথে তিনি মাপ চান। এবং হ্যাঁ, তো আমি কিন্তু তখন তাকে ক্ষমা করে দিয়েছিলাম শিক্ষক হিসেবে। শিক্ষক গুরুজন, বাবা মায়ের পরের স্থানীয় শিক্ষক, কিন্তু শিক্ষকের কাছে যখন এই যে জিনিসটা ফিল হবে না যে একজন ছাত্রী, একটি মেয়ে তার মেয়ের মতো, তার বাচ্চার মতো, এটি যখন তার কাছে ফিল হয় না। দেখুন আজকে যে মেয়েটিকে নিয়ে তার যে রেকর্ডিংটা বের হয়েছে, এই রেকর্ডিংটা আজকে এই মেয়েটির মাও এই স্কুলের একজন টিচার। তো আমি মনে করি কোটালীপাড়ার সমগ্র শিক্ষকদের উচিত এই বিষয়ে একটু সরব হবে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করা। এই কালপিট, এই বদমাশ, এই লম্পট, এই লুচ্চাটায় শুধু মান্ডা স্কুল থেকে তাকে বের করে দিলেই হবে না। সে যে কোনো প্রতিষ্ঠানে যদি শিক্ষকতা করতে যায়, তাহলে কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানের ও ছাত্রীদের দ্বারা তিনি লাঞ্ছিত, মানে ছাত্রীরা তার দ্বারা লাঞ্ছিত হতে পারে, শারীরিকভাবে হ্যারেজ হতে পারে। কেননা আজকে থেকে 9 বছর আগে 2016 সালে কিন্তু আমি তাকে এইভাবে, ঠিক এমনই, সে কিভাবে মেয়েদেরকে কনভিন্স করে, মেয়েদেরকে এ বিষয়ে প্রলুব্ধ করে। আপনারা দেখেছেন একজন অল্প বয়সী একটা মেয়ে, 8-9-এ পড়া একটা মেয়ে বা 7-এ পড়া একটা মেয়ে, সে আসলে এই বিষয়টা কতটুকু অবগত, আর তাদেরকে কিন্তু কনভিন্স করা নিয়ে আসাটা খুব সহজ। তো আমি এখন দেখলাম যে মান্দার কিছু মানুষ যারা যতটুকু জানতে পারলাম যে কিছু বিএনপি রাজনীতির সাথে জড়িত তারা, এবং হয়তো স্কুল ম্যানেজিং কমিটির সাথেও জড়িত রয়েছেন, তারা বিষয়টিকে অন্যভাবে একটু ঢাকার চেষ্টা করতেছেন, বা স্যারের একটি গ্রুপ ইতিমধ্যে পক্ষ নিয়েছেন এই কাজল মাস্টারের বিপক্ষে। দেখুন, সত্যের পথে থাকুন। আপনারা যারা তার পক্ষ নিয়েছেন, আমি কিন্তু নেক্সট টাইমে তাদের নাম ধরে ধরে ছবি সহ ভিডিও বানিয়ে যে এরা লম্পট বদমাইশের পক্ষ নিয়েছে, আমি কিন্তু এই ধরনের ভিডিও বানিয়ে আমি ছেড়ে দিব, কিছু করার থাকবে না আমার। গতকালকে আমি যখন ঘটনাটি জানি, আমি সাথে সাথে কিন্তু উপজেলা নির্বাহী অফিসার সাহেবের সাথে কথা বলি, শিক্ষা অফিসার সাহেবের সাথে কথা বলি, এবং আরো কিছু মুরব্বির সাথেও আমি কথা বলি। আজকে অত্যন্ত ভারাক্রান্ত আমাকে বলতে পারেন যে তুমি তো একটা বেয়াদব, কারণ যে স্যারের থেকে তুমি অঙ্ক শিখেছো তুমি তাকে লম্পট বলছো, কালপিট বলছো। হ্যাঁ, আমি বেয়াদব হতে পারি এই ক্ষেত্রে, কেননা এই স্কুল থেকে আমার বাপ চাচারা পড়াশোনা করেছে, আমার মামারা পড়াশোনা করেছে, আমি পড়াশোনা করে আসছি। আগামীতে আমি আমার মেয়েকে ওই স্কুলে ভর্তি করব, তো আমার মেয়েকে তো ছাড় দিবে না। আজকে ওর একজন সহকর্মীর মেয়ে, এই ছাত্রীটা কিন্তু একজন শিক্ষিকার মেয়ে, তো ও তো, আমি তো তাকে বাবা হিসেবে জানলাম, কিন্তু সে তো একটা মেয়েকে তার মেয়ের মতো মনে করে না, সে তো তাকে ভোগ করার জন্য কিভাবে কনভিন্স করে ওকে ভোগ করা যায়। আমি তাকে লম্পট বলবো না, আমি তাকে কালপিট বলবো না, আমি তাকে পিতার সমতুল্য করে তাকে সম্মান দিয়ে আমি চুপ যাই। আমি যদি প্রতিবাদ না করি, তাহলে এই বদমাইশ কালকে আমার মেয়েকে আমি স্কুলে ভর্তি করবো, আমার মেয়ে নিরাপদ তার গ্যারান্টি কে দেবে? কে দিবে? আজকে অত্যন্ত দুঃখের সাথে দেখছি যে আমি নাসিরউদ্দিন স্যার, যিনি আমার প্রধান শিক্ষক ছিলেন, তাকে তার শিক্ষার্থীরা, তাকে তার ছোট ছোট বাচ্চা তার গায়ে হাত তুললো। এই বয়সে এসেও তিনি এমন ভাবে অপমানিত হলেন তার আপন ছোট ভাইয়ের জন্য, এই বদমাইশের জন্য। দুঃখজনক বিষয়টি। আমি শুধু তার বিচার দাবি না,
তিনি এই শুধু মান্ডার স্কুল না, তাকে পুরো কোটালীপাড়ার মধ্যে কোথাও তিনি শিক্ষকতা করতে পারবেন না। আজকে থেকে 9 বছর আগে কিন্তু আমি জোসেফ স্যারকে অপকর্ম সহ হাতে নাতে ধরেছিলাম, একেবারে বিভৎস অবস্থা, একজন ছাত্রীর সাথে সঙ্গম করতেছে এমন অবস্থায় ধরেছিলাম এই জোসেফ মাস্টারকে, যিনি ইংলিশ টিচার ছিলেন। আর সেই বিষয়টার জন্য পরবর্তীতে কিন্তু আমাকেই মাপ চাইতে হয়েছিল, কিছু মানে অর্থের বিনিময়ে মিটিং করা কিছু মাতবরদের কারণে। আমি তাদেরকে একটা একটা করে আমি ইনশাল্লাহ আগামীতে আমি তাদের এক একজনের অনেক ধরনের মুখোশী উন্মোচন করব, সে বিষয়টি আপনারা এক এক করে দেখতে পারবেন। কিন্তু এই মুহূর্তে যে কোনো ভাবেই হোক এই কাজল মাস্টার, এই শিক্ষক নামের কলঙ্ক, আমি সেখানে অনেক শিক্ষকের সমিতি, শিক্ষকের যারা নেতা রয়েছেন তাদের সাথে আমি যোগাযোগের চেষ্টা করতেছি, যদিও একজনের সাথে কথা হয়েছে। আমি সকলের সাথে যোগাযোগ আমি চেষ্টা করতেছি যে কোনো ভাবেই হোক না কেন তাকে অবাঞ্ছিত করতে হবে। তিনি কোনো শিক্ষকতার তিনি যে তার যে ইয়াটা ছিল সেটা না, আজকে থেকে না, আপনি আজকের এই প্রথমবার হয়েছে বা এই জন্য যদি যারা ক্ষমা করে দেওয়ার চেষ্টা করতেছেন না, আজকের থেকে না, আজকে থেকে 9 বছর আগে আমি তার জঘন্য রূপটা দেখেছি, তখন আমি তাকে ক্ষমা করেছিলাম। তো 9 বছর ধরে না জানি কত ছাত্রী কত বোন ওর দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, তার মানে এই ধরনের জঘন্য পরিস্থিতির মধ্যে পড়েছে। মেয়েরা তো এগুলো বলতে পারে না, এগুলো বলে না কিন্তু ওরা। সুতরাং তাকে যে প্রথমবার মনে করে যদি ক্ষমা করে দেন তাহলে সেটি ভুল হবে। আজকে থেকে 9 বছর আগে তাকে আমি ক্ষমা করেছিলাম, কিন্তু এখন আর তাকে তো 9 বছর পরে তো আবার যেহেতু একই অপকর্ম করে ধরা খেয়েছে, তা আবার ক্ষমা করার ইম্পসিবল একটা প্রশ্নই আসে না। যারা তার পক্ষ নেবে, যারা তাকে ক্ষমা করার কথা বলবে, আমি বলে দিয়েছি ওদের একটা একটা করে ছোট ছোট একটা ছবি আমাকে দিবেন এবং পরিস্থিতি কি কি কথা বলে সে কথাগুলো আমাকে জানাবেন। আমি তাদের ছবি সহ ভিডিও সহ আমি তাদের নিয়ে পরবর্তী আমি আমার যতটুকু সাধ্যমতো আমি মানে এলাকাবাসী জানুক যারা বদমাইশের পক্ষ নিয়েছে, এরা একজন ধর্ষকের পক্ষ নিয়েছে, একটা লম্পটের পক্ষ নিয়েছে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম।